দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ 21শে আগস্ট। আজকে আসলে খুব হৃদয় বিদারক একটা মুহূর্ত এবং কষ্ট নিয়ে আমি আপনাদের সামনে লাইভ করতে আসলাম। দেখুন, আমরা যারা রাজনীতি করি, আমাদের ভিতরে ইন্টেনশন থাকে কিভাবে অপরকে অসম্মানিত করা, কিভাবে পরাস্ত করা, কিভাবে তাকে ধ্বংস করে তার অবস্থান নষ্ট করে নিজের অবস্থান তৈরি করব। দেখুন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, যাকে আমরা জাতির জনক হিসাবে বলছি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, যিনি আমাদেরকে একটি সংবিধান দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন, একটি ভাষা দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকেও 1975 সালের 15ই আগস্ট ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছেন। তিনি শহীদ হয়েছেন। তো বাঙালি জাতি কত নির্লজ্জ, কত বেহায়া, যাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই পরাজিত সৈনিক যাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছিলেন, তারাই তাকে আবার সেই স্বাধীনতার পরপরই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন সপরিবারে। ছোট্ট রাসেলও সেদিন মুক্তি পায়নি। তো ঘাতকরা এমন নির্লজ্জ বেহায়া, যে শাসক আর্মির কুলাঙ্গাররা, যারা বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার কথা, তারা সেদিন স্বাধীনতার যিনি এনে দিয়েছিলেন, যিনি একটি নতুন রাষ্ট্র দিয়েছিলেন, যিনি পুরো বিশ্বের মধ্যে একটি মানচিত্র তৈরি করে দিয়েছিলেন, তাকে মেরে ফেলেছিলেন। ঠিক তদ্রূপ এই বঙ্গবন্ধুর দুই সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের শেখ রেহানা, উনি বেঁচে ছিলেন। আল্লাহ ওনাদেরকে হায়াত দিয়েছিলেন বলে, ওনারা দেশের বাইরে ছিলেন বলে ওনারা বেঁচে গিয়েছেন। কিন্তু এই জননেত্রী শেখ হাসিনাকেও বহুবার মেরে ফেলার চেষ্টা করেছিলেন, আর সেই আওয়ামী লীগকে নির্মূল করে দেওয়ার জন্য 21শে আগস্ট ঘটিয়েছিলেন। দেখুন, আগস্ট মাস আসলেই মনে হয় যেন ঘাতকরা পাগল হয়ে যায়, কুকুর হয়ে যায়। সেই ঘাতকরা চিন্তা করে কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করে ফেলতে হবে। আরে নির্লজ্জ বেহায়া, তোমরা যারা রাজনীতি করো, তোমাদের উচিত মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা, মানুষের উপকারের জন্য রাজনীতি করা। তোমরা আরেকটা রাজনৈতিক শক্তিকে পরাস্ত করা, ধ্বংস করে দিয়ে নিজেরা টিকে থাকার জন্য এই রাজনীতি করার কি প্রয়োজন আছে? আজকে আপনাকে আমি বলি, আমি আওয়ামী লীগ করি, আমি রাজনৈতিক পরিবারের সাথে সংশ্লিষ্ট। আমি নোংরা রাজনীতি থেকে নিজেকে আড়াল করার জন্য এটি গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকার মধ্যে বসবাস করছি। আমার আজ জুমার দিন, আমি মুসলমানের বাচ্চা হিসেবে আপনাদের সামনে একটি কথা উপস্থাপন করতে চাই। রাজনীতি তারাই করা উচিত যে সকল লোক মানুষের কল্যাণ করতে পারে, যারা মানুষের কথা ভাবে, যারা মানুষের জন্য এগিয়ে যেতে চায়, যারা মানুষের সুখ দুঃখ ব্যথা বেদনা উপলব্ধি করতে পারে এবং মানুষের সব কষ্ট লাঘব করতে পারে, তারাই রাজনীতি করা উচিত। ওই সব নোংরা লোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক বা জাতীয় পার্টি, ওইসব নোংরা লোকরা রাজনীতির পতাকা তলে আসা উচিত না। রাজনীতি রাজার নীতি হওয়া উচিত, রাজনীতি ভালো মানুষের নীতি হওয়া উচিত, রাজনীতি ভালো মানুষের জন্য হওয়া উচিত, রাজনীতি গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করার জন্য ভালো মানুষকে এগিয়ে আসা উচিত। কিন্তু রাজনীতির সাথে ফকির মিসকিন, রাস্তার ভিখারি, মুসি, যে ভাত পায় না, হ্যাঁ, যে একবেলা খাওয়ার কোনো যোগ্যতা নাই, সে রাজনীতিক নেতা হয়ে ফায়দা লুটার চেষ্টা করে। সত্যিকার অর্থে তারাই রাজনীতি করা উচিত, যে নিজে 3 বেলা খেয়ে 10 জনকে আপ্যায়ন করার ক্ষমতা রাখে, যার নিজের অবস্থান রয়েছে, যার পায়ের নিচে মাটি রয়েছে, যে মানুষের খেদমত করার ক্ষমতা রাখে, তারই রাজনীতি করা উচিত। আর নাইলে বাকি যারা অপদার্থ, চোর, বাটপার, সেটা দান্দাবাজ, ফকির মিসকিন, যেগুলা নিজের বাসায় ভাত নাই, ঘরের টিনের চাল নাই, এগুলা নেতা হয়ে লুটপাট করার জন্য রাজনীতির পতাকা তলে আসে। আর এই জন্যই আজ আমাদের রাজনীতি কলুষিত হচ্ছে। সেই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমাদের আইবি রহমান সহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন। হে রাব্বুল আলামিন, ওই দিনও তো আমাদের জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য তারা এই এক শক্তি, আমি আসলে কারো নাম বলতে চাই না। আল্লাহ, তুমি মহান রাব্বুল আলামিন, তুমি নিজে সব দেখেছো, তুমি সব জানো।
যদি যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট, যারা মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করার প্ল্যান করে, তোমার গজব তাদের উপর পড়া উচিত। এবং আমি আল্লাহ তোমার উপর বিচার দিলাম, কারণ আমি কাউকে বিশ্বাস করি না। ফেসবুকে কত মিথ্যা, কত নোংরা কথা বলে এক একজনকে অপমান অপদস্থ করার জন্য প্রক্রিয়া অবলম্বন করে এবং অসম্মানিত করার চেষ্টা করে, প্রকৃত তথ্য উদ্ঘাটন করে। যে অপরাধী, হে আল্লাহ, আমি বেঁচে থাকতে থাকতেই তার বিচার দেখে যেতে চাই। আর যারা আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, যারা রাজনীতি করেন, দয়া করে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করবেন। মানুষকে মেরে ফেলার জন্য, মানুষকে পরাস্ত করার জন্য, কাউকে ধ্বংস করে নিজের অবস্থান তৈরি করার জন্য রাজনীতি করবেন না। আর কোনো মৃত্যুই কাম্য নয়। সত্যিকার অর্থে মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি করা উচিত, সেই রাজনীতিতে আমরা সংশ্লিষ্ট হওয়া উচিত। আরেকটি সুন্দর সময়, সুন্দর মুহূর্তে, সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।